পাকা পাকা টমেটো, এসো এসো, সুস্বাদু মজাদার টমেটো কিনে নিয়ে যাও। কোথায় কোথায় সবাই? টুনি, তুই এসে গেছিস তোর পাকা টমেটো নিয়ে? কতক্ষণ ধরে বাজারে আমি বসে আছি, কখন তুই তোর ক্ষেতের পাকা টমেটো নিয়ে আসবি আর আমি কিনবো। তোর টমেটো খেতে যা মজা না, দে তো দে, আমাকে 5 কেজি পাকা পাকা টমেটো দে। হ্যাঁ হ্যাঁ দাদা, এই তো দিচ্ছি তোমাকে 5 কেজি টমেটো। এই নাও, ব্যাগটা আমার ভালো করে ধরো তুমি, আমার টমেটো কিন্তু অনেক বড়। এ কি রে টুনি, তোর ঝুড়িতে এই কয়েকটা শুধুমাত্র টমেটো পড়ে আছে? আজ ভেবেছিলাম তোর কাছ থেকে অনেকগুলো টমেটো কিনে নিব, কিন্তু এই কয়েকটা মাত্র টমেটো পড়ে আছে। টুনি, তুই জানিস তো তোর পাকা টমেটোর চাহিদা এই বনের বাজারে কতখানি? তুই প্রতিদিন এভাবে অল্প অল্প করে পাকা টমেটো কেন আনিস বলতো? বেশি করে আনতে পারিস না? আসলে অল্প করে আমি টমেটোর গাছ রোপণ করেছি তো, তাই মিষ্টি দিদি, আমার টমেটো গাছে অল্প করেই টমেটো ধরে। রাগ করো না মিষ্টি দিদি, আজ এ কটা টমেটোই কিনে নিয়ে যাও। আমি সবার চাহিদা পূরণ করার জন্য অনেকগুলো টমেটো গাছ রোপণ করব, আর বেশি করে বাজারে পাকা পাকা টমেটো নিয়ে আসবো। ঠিক আছে, দে তবে, যা আছে তাই দে, নিয়ে যাই। কেউ নেয়ার আগে আমাকে দিয়ে দে তো। টুনি মিষ্টিটিকে তার ঝুড়ির বাকি পাকা টমেটো গুলো দিয়ে দেয়। এরপর টুনি মোটা অঙ্কের টাকা লাভ করে খুশিতে বাড়িতে ফিরে যায়। পাকা টমেটো বিক্রি করে তো আমার বেশ টাকা লাভ হচ্ছে, আবার আমার সুস্বাদু পাকা টমেটোর চাহিদাও বেশি। এবার তাহলে আমার জমিতে টমেটো চাষের ফলন বাড়িয়ে দিতে হবে। যত বেশি ফলন হবে তত লাভ হবে আমার। কাল সকালবেলায় আমার জমিতে আরো বেশ কিছু টমেটো গাছ রোপণ করব। যাক বাবা, কাল রাতের পরিকল্পনা মতো আমার জমিতে টমেটো গাছের চারা লাগানোর কাজ শেষ। এবার আমাকে খুব ভালো করে যত্ন নিতে হবে। যত যত্ন নিব তত পাকা পাকা টমেটো ফলবে আমার। এ কথা বলে টুনি তার জমির টমেটো চারাগুলোর খুব ভালো করে যত্ন করতে থাকে। আমার টমেটো গাছে তো অনেক টমেটো ধরেছে, কিন্তু টমেটোগুলো তো কাঁচা। এত দিন হয়ে গেল, এই কাঁচা টমেটোগুলো পাকে না কেন? কি হয়েছে? আমি এত যত্ন করছি, এদিকে পাকা টমেটো না হলে আমি বাজারে কি নিয়ে যাব? না, দেখি আর কয়েকদিন এই কাঁচা টমেটোগুলো পেকে যায় কিনা। হায় হায় রে, আমার কি হয়ে গেল? আমি কি টমেটো চারা রোপণ করলাম, এখনো টমেটো পাকছে না কেন? এদিকে পাকা টমেটো বাজারে বিক্রি করতে না পেরে তো আমার অনেক টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। এই গাছের টমেটো গুলো পাকছে না কেন? এই বনে তো কেউ কাঁচা টমেটো কিনেও নেয় না। এত কষ্ট করে টমেটো গুলো রোপণ করলাম, এখন এই কাঁচা টমেটো গুলো ফেলে দিব ছিঁড়ে? না না, আমাকে নিশ্চয়ই কোনো বুদ্ধি বের করতে হবে। এই কাঁচা টমেটো গুলো দিয়ে নতুন কিছু তৈরি করতে হবে, কিন্তু কি করব আমি? পেয়েছি পেয়েছি, এই কাঁচা টমেটো গুলোকে কাজে লাগানোর বুদ্ধি আমি পেয়ে গেছি। এই কাঁচা টমেটো দিয়ে আমি আচার বানাবো, আর সেই আচার বাজারে বিক্রি করব। নিশ্চয়ই কাঁচা টমেটোর আচার খেতে সবার খুব ভালো লাগবে। এ কথা বলে টুনি কাঁচা টমেটো গুলো ছিঁড়ে ঝুড়ি ভর্তি করে বাড়িতে নিয়ে যায়, আর খুব যত্ন সহকারে কাঁচা টমেটোর আচার বানায়। আর সেই কাঁচা টমেটোর আচার টুনি ঠেলাগাড়িতে করে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। কাঁচা টমেটোর আচার নিবে গো নিবে, কাঁচা টমেটোর আচার, এসো এসো নিয়ে যাও। কাঁচা টমেটোর আচার, টক ঝাল মিষ্টি মিষ্টি টুনির সৃষ্টি কাঁচা টমেটোর আচার। কি রে টুনি, তুই এখন পাকা টমেটোর সবজি বিক্রি করা বাদ দিয়ে কাঁচা টমেটোর আচার বানিয়েছিস? এটা আবার নতুন কেমন আচার রে? দে তো আমাকে একটু খেয়ে দেখি কেমন স্বাদ। এই বনে সবসময় তো পাখিরা পাকা টমেটোর সবজি খেয়েছে, এবার নতুন কিছু তৈরি করলাম। এই নাও, আমার কাঁচা টমেটোর আচার নাও। হায় হায়, এ আমি কি খেলাম রে? কাঁচা টমেটো দিয়ে বানানো আচার এত সুস্বাদু হয়, তা তো আমি জানতামই না। এ তো অপরূপ স্বাদের আচার, আমি আগে কখনো খাইনি। আহা, দে দে, আরো এই আচারের বেশ কিছু কৌটো আমাকে দিয়ে দে তো। এভাবে মিষ্টিটির পর আরো বেশ কিছু পাখি টুনির কাঁচা টমেটোর আচার নিয়ে যায়। এরপর দেখতে দেখতে টুনির আচারের দোকানে সবগুলো আচার বিক্রি হয়ে যায়। আহা, পাকা টমেটো বিক্রি করে আমি যা টাকা পেতাম আগে, কাঁচা টমেটোর আচার বিক্রি করে তার থেকেও দ্বিগুণ টাকা পেয়েছি। যাই যাই, এই টাকা দিয়ে কাঁচা টমেটোর আচার বানানোর জন্য আরো মশলা কিনে নিয়ে যাই।
এভাবেই টুনি কাঁচা টমেটো দিয়ে আচার বানিয়ে অনেক টাকা লাভ করে আর দেখতে দেখতে বেশ অল্প দিনেই বড়লোক হয়ে যায়।